আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুব ভোরে অর্থাৎ সকাল 5টার সময়। আমি শুয়েছিলাম, কিন্তু বৃষ্টির শব্দ আমাকে ঘুমাতে দেয়নি। আমি হাঁটতে বের হয়েছি। জানি না এরকম আর কার সাথে হয় কিনা, যে দেশে আসলে গ্রামে বৃষ্টির শব্দ ঘুমাতে পারে না, হাঁটতে মন চায়, বৃষ্টি দেখতে মন চায়, কিন্তু আমার এরকম মনে হয়েছে। এই জন্য আমি একটু হাঁটতে বের হয়েছি খুব সকাল সকাল। আর গ্রামে এখন একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে গ্রামের মানুষ আগে অর্থাৎ 90 দশকের দিকে বা এর একটু আগের দিকে গ্রামের মানুষ সূর্য ওঠার আগে উঠে যেতেন। গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষ হতো, মানুষ যার যার কামে ব্যস্ত হয়ে পড়তেন। কিন্তু এখন দেখা যায় মানুষ 10টার আগে কোনো কাজকর্ম শুরু করেন না। যারা হাল চাষ করেন তারাও উঠেন 10টার সময়, যারা দোকানদারি করেন, বাজারে ব্যবসা বাণিজ্য করেন, তারাও উঠেন 10টার সময়। খুব অল্প স্বল্প মানুষ, 2-4 জন বলা যায়, শতকরা 2-4 জন মানুষ, 3 জন মানুষ পাওয়া যায় যে সকাল সকাল ঘুম থেকে উঠেন। কিন্তু এখন মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে না। আর গ্রামের মানুষের দেখবেন এখন রোগব্যাধি বেড়ে গেছে, কারণ গ্রামের মানুষ এই যে আগে যেভাবে ঘুমাতে যেতেন 8টার সময়, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যেতেন 4টার সময়, রোগব্যাধি কম ছিল, মানুষের অভাব অনটন কম ছিল। কিন্তু এখন দেখা যায় মানুষ রাতে ঘুমাতে যায় 12টার সময়, 1টার সময়, আবার ঘুম থেকে ওঠে সকাল 10টার সময়। এই কারণে দেখবেন গ্রামের মানুষের অভাব অনটন সব কিছু বেশি, রোগব্যাধিও বেশি। আমি মনে করি এখন টাউনের মানুষ গ্রামের মানুষের চাইতে ভালো হয়ে গেছে, কারণ টাউনে দেখা যায় মানুষ 7টার সময় 7টার আগে উঠে যায়। টাউনের মানুষ দেখা যায় যে তারা এই আগে যেরকম গ্রামের মানুষ উঠতেন, তারা উঠছেন, উঠে দৌড়াদৌড়ি করেন, কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নাস্তা করছেন, ঘুরতেছেন। কিন্তু গ্রামের মানুষ এখন এমন অলস হয়েছে যে কি বলবো, গ্রামের মানুষ এত অলস হয়েছেন যে তারা ঘুম থেকে ওঠেন 10টার সময়। এখানে দেখবেন যদি আপনি টাউনের কোনো জায়গায় কোনো হসপিটালে যান, তাহলে দেখবেন যত রুগী আছে এর মধ্যে 90% পাবেন আপনি এই গ্রামের। আর এখন অভাব অনটন গ্রামে বেশি। এর কারণ কি জানেন? এই যে রাত্রে ঘুমাতে যাবো 12টার সময়, আবার ঘুম থেকে উঠবে 10টার সময়। গ্রামের বাজারে এখন যদি আপনি যান সকাল সকাল ভোরে, কিছু কিছু জায়গা বাদে বাংলাদেশে কিছু কিছু জায়গা এখনও আছে যে আগের মতো তারা ভোরে ভোরে ওঠেন, তাড়াতাড়ি ঘুমাতে যান। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ জায়গায়, যেসব জায়গায় প্রবাসী অধ্যুষিত এলাকা, ওইসব জায়গায় মানুষ এখনও এই ঘুমাতে যায় দেরিতে, ঘুম থেকে উঠে দেরিতে। এই জন্য তাদের অভাব অনটন বেশি, রোগব্যাধি বেশি, সব কিছু বেশি সমস্যা। আর কিছু কিছু জায়গায় এখন রয়েছে মানুষজন এখনও বুড়ে উঠে। তবে একটা জিনিস আমি বলবো, যে বুড়ে উঠলে অনেক উপকার। বিদেশে আমরা দেখেছি মোটামুটি 7টার সময়, বিশেষ করে আমার কথাই বলতে পারবো আমি, যে 7টার সময় আমার ডিউটি শেষ হয়ে যেত। শেষ হতো না, অর্ধেক ডিউটি শেষ হয়ে যেত, আর বাদ বাকি ডিউটি আমরা পুরো দিনে মিলে করতাম। এই জন্য সকালে যে উপকারিতা, এটা আসলে বলার মতো না, বিশ্বাস করেন এটা বলার মতো না। আমি শুয়েছিলাম, আমাদের বাড়িতে মানুষ এখনো ঘুমাচ্ছে, আমি শুয়েছিলাম, কিন্তু আমি উঠে চলে এসেছি। বৃষ্টি আমার এত ভালো লাগছে, মানে বৃষ্টির শব্দে আমি ঘুমাতে পারছি না। এখানে একটি পাইপ দিয়ে পানি যা, দেখি কি অবস্থা। গ্রামের মানুষ এখন প্রবাস বের হওয়ার কারণে গ্রামের মানুষ আধুনিক হতে হতে আর আধুনিকের কোনো শেষ নাই। করে বাপরে বাপ, 10টা না হলে তাদের ঘুম ভাঙে না। আপনি একটু বাজারে যান, একটা কিছু কিনবেন, গিয়ে দেখবেন সব দোকান বন্ধ। অথচ টাউনে দেখবেন টাউনে দোকান খোলা, খুব বুড়ে টাউনে বেশিরভাগ দোকান খুলে যায়। আর গ্রামের মানুষ এত আধুনিক হয়েছে যে টাউনের মানুষকে পিছনে ফেলে তারা মানে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি সবাইকে বলি যে যারা যারা এই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন, তাদের রোগব্যাধি কম হবে, সব কিছু কম হবে, অভাব কম হবে, মন মানসিকতা ভালো থাকবে। আমাদের শরীর একটা গাছের মতো, যত আমরা প্রকৃতির সাথে থাকতে পারবো, মাটির সাথে থাকতে পারবো, বাতাসের সাথে থাকতে পারবো, তো আমাদের তত গাছ যেরকম সতেজ থাকে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত এরকম সতেজ থাকবে। এত আধুনিকতা আধুনিকতা আধুনিকতা, ওরে বাপরে বাপ, আধুনিকতার করতে 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 আমাদের লাইফটা শেষ হয়ে গেল।
আমরা টাকা ইনকাম করতেছি ঠিক আছে, কিন্তু ফ্যামিলি মানুষের একেবারে ছোটো থেকে বড় পর্যন্ত রোগের কোনো অভাব নাই। শুধু রোগ, এই রোগ সেই রোগ, এটা রোগ ওইটা রোগ, ওরে বাপরে বাপ। আমি প্রিয় দর্শক এখন হাঁটছি একটা একেবারে গ্রামের রাস্তা দিয়ে। এই রাস্তাটা কয়েক বছর আগে অবশ্য কাঁচা ছিল, এই কাঁচা রাস্তা এখন ফাঁকা, মোটামুটি ফাঁকা হয়েছে। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। এই যে ধান ক্ষেত দেখছি। অনেকে ভাবতে পারেন কি দেখাচ্ছ এটা সেটা। ভাই আমার কাছে ভালো লাগছে, আমার মতো হয়তো অনেকেই আছেন এগুলো ভালো লাগে, দেখতে ভালো লাগে। কালকে পুরোটা রাত বৃষ্টি হয়েছে। আমি টাউনে ছিলাম, টাউন থেকে আসছি রাত্রে 11টার সময়। আসার পরে শুয়ে পড়েছি, বলতে পারি না, কিন্তু হঠাৎ করে রাত্রে 3টার সময় ঘুম ভাঙছে, দেখি বৃষ্টি আর বৃষ্টি। আর আমাদের সিলেট তো হচ্ছে মেঘালয়ের পাশে, আপনারা জানেন যে সিলেটে বৃষ্টি বেশি হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃষ্টি বেশি হয় সিলেটে, বিশেষ করে আমাদের এই মেঘালয়ের পার্শ্ববর্তী এলাকা যেগুলো। আমি এই যে হাঁটছি একেবারেই মানে ইয়ের ভিতর দিয়ে, পানিতে আমি হাঁটছি। ওইখানে কয়েকজনে জাল দিয়ে মাছ ধরছেন, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, মাছ পাই কিনা। এই যে ধান, আবার বৃষ্টি বেশি ফলে বন্যার পানি আসলে তো আবার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। গাছের শিকড় যেরকম মাটির থেকে দূরে থাকলে গাছ শুকিয়ে যায়, গাছের রস পায় না, বাতাস পায় না, ঠিক সেরকম আমরাও প্রকৃতির এরকম গাছের মতো। আমাদের পা যদি মাটিতে না লাগে, আমাদের পা যদি পানির সাথে না লাগে, প্রাকৃতিক মানে পানির সাথে না লাগে, তাহলে মনে করেন আমরাও আমাদের গাছের মতো আমাদের শরীর শুকিয়ে যাবে, রোগ ব্যাধি বাড়বে, ডায়াবেটিস বাড়বে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে মাটির সাথে থাকার। বিশ্বাস করেন ভাই, আপনারা পরীক্ষা করে দেখবেন যে মাটির সাথে থাকলে, পানির সাথে থাকলে কত উপকার হয়। এটা বলে বুঝাতে পারবো না। আমার কথা শুনে অনেকে হাসবেন, বলবেন যে আরে কি বলে। ভাই পরীক্ষা করে দেখবেন, মাটির সাথে থাকলে, পানির সাথে থাকলে কত সুবিধা, মানুষের শরীর ভালো থাকে, বলার ভাষা নাই। ও জান তো অনেক পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই যে এইসব জায়গায় আগে আগে মানুষ দেখা যেত, শত শত মানুষ দেখা যেত, হাল চাষ করছেন, কেউ ধান লাগাচ্ছেন, কেউ ওটা করছেন, কেউ ওটা করছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো মাঠ জুড়ে একজন মানুষ মাত্র, একজন মানুষ কি, ওই 3জন মানুষ দেখা যাচ্ছে। তাও এখন সময় বাজে 6:30। আগে আগে মানুষ 5টার সময় চলে যেতেন মাঠে ঘাটে কাজ করতে, 5টার আগে। বৃষ্টির মাঝে মানুষ মাছ ধরছে, ওয়াও। যারা প্রবাসী থাকেন তাদের কাছে আমি বলবো যে আপনার ভাই বিদেশ থেকে যখন ছুটিতে আসেন, তখন এই বৃষ্টির দিনটা বাংলাদেশে আসবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে, শরীরে রোগ ব্যাধি কমে যাবে, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এটা সেটা যত ধরনের রোগ আছে আপনার, যদি আপনি এই বৃষ্টির দিনে আসেন তাহলে কমে যাবে। কারণ ভাই আমরা তো জন্ম হয়েছি ভাই এই মাটির দেশে, এই পানির দেশে। আমরা গিয়ে পড়ে থাকি মিডল ইস্টে, গরমের দেশ, মরুভূমির দেশ। আমাদের শরীর এটা মানা নিতে পারে না, এই জন্য আমাদের রোগ ব্যাধি বেশি। এই যে দেখেন যারা এসব মাঠে ঘাটে কাজ করে, এদের রোগ ব্যাধি কম। আপনারা যেসব খাবার খান প্রবাসী থেকে, তারা এইসব খাবারও তো খায় না, তারপরে দেখেন কত স্টিল, 30 বছর 35 বছর
40 বছরের প্রবাসীদের এটা রোগ সেটা রোগ, কিন্তু একজন কৃষকের যারা মাঠে ঘাটে হাঁটে তাদের রোগ ব্যাধি নাই বললেই চলে। তারা যে ভালো খাচ্ছে তা না, শুধুমাত্র একটা কথা আমি বলবো, তাদের শরীর ভালো থাকে। একটা গাছ মাটির সাথে থাকলে যেরকম সতেজ ফ্রেশ ভালো থাকে, লং টাইম লাস্টিং করে, ঠিক একজন কৃষক আপনারা দেখবেন এরকম লাস্টিং করেন, শরীরে রোগ ব্যাধি নাই, রিল্যাক্স শান্তিতে থাকেন। শুধুমাত্র কাদামাটি, ঘাস, পানি এগুলোর সাথে সম্পৃক্ত থাকার কারণে। আপনি যদি মনে করেন যে না আমি জুতা পরে হাঁটবো, আপনি যদি মনে করেন যে না আমি জুতা পরে হাঁটবো গ্রামে গিয়ে, তাহলে লাভ নাই, জুতা খুলে হাঁটতে হবে। ভাই যারা প্রবাসে থাকেন আমি তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশে যখন জুম বৃষ্টি হয়, রাস্তাঘাটে কাদা মানে থাকে, তখন আপনারা দেশে আসবেন, হাঁটবেন, চলবেন, ঘুরবেন, দেখবেন আপনার শরীর সতেজ হয়ে যাবে। 2 বছর, 1 বছর, 3 বছর যতদিন প্রবাস করেন, যদি আপনি বছরে অথবা 2 বছর একবার যদি এইভাবে খাদার মাঠে বৃষ্টির মাঝে হাঁটেন, দেখবেন আপনার শরীর সেই 2 বছরের কষ্ট আবার রিপেয়ার হয়ে ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব সব প্রবাসীরা যে বৃষ্টির দিনে, কাদার দিনে বাড়িতে আসার জন্য, দেশে আসার জন্য। আমার অনেক বন্ধু বান্ধব প্রবাসী থাকেন, তারা বলেন ভাই এই কাদা, দেশে গরম, এটা সেটা। ভাই গরম একটু হবে, কিন্তু আবার বৃষ্টি হলেই মন সতেজ হয়ে যাবে। কারণ এটা মনে রাখবেন, আমাদের জন্ম কিন্তু এই দেশে, আমাদের জন্ম কিন্তু কাদামাটির সাথে, আমাদের জন্ম কিন্তু গাছপালা বৃষ্টির সাথে। আমরা যদি মরুভূমিতে অট্টালিকায় কংক্রিটের দেশে গিয়ে পড়ে থাকি, আমাদের শরীর এমনি নষ্ট হয়ে যাবে। সাধারণ একটা এক্সাম্পল দিলে যদি বুঝেন, এই যে মনে করেন মাঠঘাটে যে পুঁটি মাছ, তারপরে এই টাকি মাছ, যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু বৃষ্টির দিনে অথবা কাদার মাঝে তারা বেশি সতেজ থাকে, ফ্রেশ থাকে। এগুলোকে নিয়ে যদি আপনি এই সমুদ্রে ছেড়ে দেন, দেখবেন 1 দিন 2 দিনের ভিতরে এই মাছগুলো মারা যাবে। ঠিক সেই রকম আমাদের শরীরও, আমাদের তৈরি, আমাদের জন্ম, আমাদের সৃষ্টি এই কাদামাটিতে, এই বৃষ্টির মাঝে, এই গাছপালা সবুজের মাঝে। আমরা যদি মরুভূমিতে গিয়ে পড়ে থাকি, আমাদের রোগ ব্যাধি হবেই। আমি সবাইকে বলবো যারা প্রবাসে থাকেন, বর্ষাকালে দেশে আসবেন, আসলে 2 মাস 3 মাস যতদিন থাকেন, কাদা বৃষ্টি ভিজবেন, কাদার মাঠে হাঁটবেন, দেখবেন আপনার 2 বছরের শরীর যে ক্লান্ততা সব দূর হয়ে যাবে। বৃষ্টির দিনে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কত সবুজ হয়, অর্থাৎ সবুজ হতে হতে একেবারে কালো হয়ে যাইতেছে, এরকম সবুজ হয়। আর শুকনোর দিনে দেখবেন এই গাছগুলো মানে সবুজ থাকে ঠিকই, কিন্তু এরকম ছক করতে থাকে না, করে না। ঠিক আমরা মানুষও সেই রকম। এই বৃষ্টির মাঝে হঠাৎ এই ভিডিওটি করা, আপনাদের সাথে আমার সকালের বৃষ্টির মাঝে হাঁটাটি শেয়ার করার জন্য এই ভিডিওটি করলাম। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন এরকম বৃষ্টিতে হাঁটার, কাদামাটিতে হাঁটার। তো আজকের ভিডিও আমি এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।